হরে কৃষ্ণ। আগামীকাল থেকে শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ২য় ভাগ শুরু হচ্ছে। ইতিমধ্যে আমি গতকালকে দশম স্কন্ধের ২য় ভাগে কংসবধ সমাপ্ত করেছি। আজকে আমরা ৩য় ভাগে কতগুলো অধ্যায় আছে এবং কি বিষয়বস্তু আছে সেগুলো সব দেখে নেব। এখানে আমরা ৪৫ থেকে ৬৯তম অধ্যায় অবধি পাবো এবং শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের মূল বিষয় হচ্ছে আশ্রয়। এখানে পঞ্চচত্বরিংশ আমি আপনাদের যে নরমাল বাংলা আজকের দিনে সেটাই বলব। কারণ এই বাংলাগুলো অত্যন্ত কঠিন বলা, উচ্চারণ করা। মানে হচ্ছে ৫৪তম অধ্যায়ে পাবো হচ্ছে, সরি, ৫৪ বলছি, ৪৫তম অধ্যায়ে পাবো হচ্ছে শ্রীকৃষ্ণ তার গুরুপুত্রকে উদ্ধার করলেন। ষটচত্বরিংশ মানে হচ্ছে ৪৬তম অধ্যায় পাবো হচ্ছে উদ্ধবের বৃন্দাবনে আগমন এবং উদ্ধব গীতা বলে একটা অধ্যায় আছে, যেখানে ভগবান উদ্ধবকে কিছু উপদেশ দিয়েছিলেন। ভগবান অর্জুনকে এক উপদেশ দিচ্ছেন, যেটা আমরা শ্রীমদ্ ভগবত গীতা হিসাবে জানি। কিন্তু ভগবান উদ্ধবকেও কিছু উপদেশ দিয়েছিলেন, যেটা উদ্ধব গীতা হিসাবে পরিচিত। যদিও উদ্ধব গীতা অতটা মানুষের কাছে জনপ্রিয় নয়, কিন্তু উদ্ধব গীতাও এক্সিস্ট করে। এছাড়াও শিব গীতা বলে একটা ভাগ আছে, কিন্তু উদ্ধব গীতাটা অনেকে জানে না। তাই এই অধ্যায়ে আমরা উদ্ধব গীতা জানতে পারবো আস্তে আস্তে। তারপরে ৪৭তম অধ্যায়ে পাবো ভ্রমর গীত, যেখানে আমরা কি বুঝাবো আমি নিজেও জানি না এখনো কি পাবো। আমি পুরো একদম আপনাকে বর্ণনা করতে পারছি না। আমি নিজেও আস্তে আস্তে জানতে খুব উৎসুক যে কি হবে। ভ্রমর গীত, ভ্রমর করিল একটা গান আছে না? সেই সম্বন্ধে কি? জানি না। তারপর ৪৮তম অধ্যায়ে পাবো শ্রীকৃষ্ণ তার ভক্তদের তুষ্ট করলেন। জানি না এখানে কি আছে? অক্রূরের গৃহে আগমন। আচ্ছা, আচ্ছা। তারপরে ৪৯তম অধ্যায়। আমি এটা গতকালই মানে গত অধ্যায়ে শিখেছি যে একন বলা হয়। আমরা বলি ৪৯, ওখানে বলা হয় ৪৯। যাই হোক, ৪৯তম অধ্যায়ে পাবো অক্রূরের হস্তিনাপুর গমন। ৫০তম অধ্যায়ে পাবো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী প্রতিষ্ঠা। ৪৯ মানে ৫১তম অধ্যায়ে পাবো মুচুকুন্দের উদ্ধার। মানে এই শ্রীমদ্ভগবতের ১ম স্কন্ধটা হচ্ছে ভগবানের বাল্যলীলা। ২য় স্কন্ধটা হচ্ছে ভগবানের মধ্যলীলা এবং কংসবধ অবধি। ৩য় স্কন্ধটা হচ্ছে, সরি, ৩য় ভাগটি হচ্ছে ভগবানের হচ্ছে পরবর্তী দ্বারকা লীলা এবং বড় হয়ে যে লীলাগুলি সেগুলি। এরপরে হচ্ছে ৫২তম অধ্যায়ে শ্রীকৃষ্ণের প্রতি রুক্মিণীর বার্তা। মানে এখানেই ভগবানের বিয়ে হবে। এখানেই ভগবানের বিভিন্ন রকমের আ সন্তান উৎপাদন হবে এবং এখানেই আমরা দেখতে পাবো ভগবান দ্বারকাপুরী প্রতিষ্ঠা করবেন। ৫৪তম অধ্যায়ে পাবো হচ্ছে শ্রীকৃষ্ণ আর রুক্মিণী দেবীর বিবাহ। ৫৫তম অধ্যায়ে পাবো হচ্ছে প্রদ্যুম্নের রীতিকথা। তারপরে আ ৫৬তম অধ্যায়ে পাবো হচ্ছে সমন্তমণি, ষট ৫০তম অধ্যায় যেটাকে বলে। ৫০তম মানে ৫৭তম অধ্যায়ে পাবো সত্যজিৎ হত্যা আর মণি প্রত্যাবর্তন। এই কাহিনীটা আমি ছোটবেলায় পড়েছিলাম। খুব ভালো লেগেছিল যে ভগবান নাকি মণি চুরি করেছে, এই দোষ তাকে দেয়া হয়েছিল। তো অ্যাকচুয়ালি সেটা হয়নি। যাই হোক, জাম্বুবানের কাছে সেটা ছিল, কিন্তু ভগবান কে চিনতে পারেনি জাম্বুবান। তো এই অধ্যায়টা আমার খুব ভালো লেগেছিল ছোটবেলায়, আমার মনে আছে। ঠিক আছে? আমি শুনেছি এই অধ্যায় যে পাঠ করে তার উপর যদি কোনো ফলস অ্যালিগেশন লেগে থাকে সেটা দূর হয়ে যায়। ৫৮তম অধ্যায়ে পাবো শ্রীকৃষ্ণ ৫ রাজকন্যাকে বিবাহ করলেন। তারপরে ৫৯তম অধ্যায়ে পাবো হচ্ছে নরকাসুর বধ। ৬০ পাবো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রানী রুক্মিণীকে পরিহাস করলেন। ৬১তম অধ্যায়ে পাবো বলরাম রুক্মীকে বধ করলেন। এটা রুক্মিণী না, রুক্মী হচ্ছে রুক্মিণীর ভাই। দিদির নাম হচ্ছে রুক্মিণী, ভাইয়ের নাম হচ্ছে রুক্মী। ৬২তম অধ্যায়ে পাবো ঊষা এবং অনিরুদ্ধের মিলন। ৬৩তম অধ্যায়ে পাবো শ্রীকৃষ্ণের সঙ্গে বানাসুরের যুদ্ধ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভগাদেবের যে যুদ্ধটা আছে, খুব প্রসিদ্ধ একটা যুদ্ধ, সেটা আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন সর্বশক্তিমান এবং এই অধ্যায় দ্বারা সেটা প্রমাণ হয়ে যাবে। রাজা নৃগ উদ্ধার ৬৪তম অধ্যায়ে। ৬৫তম অধ্যায়ে পাবো বলরামের বৃন্দাবন পরিদর্শন। তারপরে ৬৬তম অধ্যায়ে পাবো নকল বাসুদেব রূপী পুণ্ডক উদ্ধার। এই লীলা যে শ্রবণ করবে সে প্রকৃত ভগবানকে আর নকল ভগবানকে তার পার্থক্য বুঝে যাবে। সপ্তষষ্ঠীতম অধ্যায়ে মানে ৬৭তম অধ্যায়ে পাবো শ্রী বলরাম দ্বিবিধ বানরকে বধ করলেন। ষষ্ঠীতম ৬৮তম অধ্যায়ে পাবো হচ্ছে সাম্বের বিবাহ। আর হচ্ছে ৬৯তম অধ্যায়ে পাবো হচ্ছে নারদ মুনি দ্বারকায় শ্রীকৃষ্ণের প্রসাদগুলি দেখলেন। ভগবানের উপর অনেকে ফলস অ্যালিগেশন লাগায় না, যে ভগবান কি করে অনেকজন মহিলাকে বিবাহ করতে পারেন। তো সেই যে ফলস অ্যালিগেশন সেটা খণ্ডন হয়ে যায় হচ্ছে এই অধ্যায় দ্বারা। যেখানে নারদ মুনি নিজে এসে দেখেছিলেন যে ভগবান প্রত্যেকটা রানীকে নিজে অংশ দিয়েছিলেন। মানে ভগবান নিজের অনেক অংশরূপে বিস্তার করে প্রত্যেকটা রানীর গৃহে আলাদা আলাদাভাবে যে অবস্থান করছিলেন, তাদের আলাদা আলাদাভাবে বাসস্থান দিয়েছিলেন। এবং নারদ মুনি অবাক হয়ে দেখলেন যে প্রত্যেকটা দ্বারকার ঘরে ভগবান অবস্থান করছেন। তো আপনিও যদি নিজেকে এরকম হাজার হাজার ভাগে বিভক্ত করতে পারেন, আপনিও ঠিক ভগবানের মতো না অসংখ্য অস্থি রাখতে পারেন। কিন্তু যদি আপনি একজন হন এবং অসংখ্য অস্থি রাখেন, সেটা অনৈতিক হয়। ভগবান কিন্তু তা করেনি। ভগবান নিজেকে হাজার হাজার রূপে বিভক্ত করেছিলেন। ১৬,১০৮টি রূপে ভগবান নিজেকে প্রকাশিত করেছিলেন এবং ১৬,১০৮ রূপে প্রকাশিত করে প্রত্যেকটা রানীর সাথে ছিলেন। এমন নয় যে আজকে একজনের সাথে কালকে একজনের সাথে। তো এই অধ্যায়ে যা আমরা সেটা জানতে পারব।
তো এটাই মূলত পুরো অধ্যায়ের বিবরণ। এবারে অধ্যায়ে কিছু সুন্দর ছবি আছে। বিবিটির আঁকা খুব সুন্দর ছবি যেটা আমার খুব পছন্দ। প্রভুপাদের ছবি, রাধারানীর ছবি অপূর্ব। এখানে হচ্ছে রাধারানীর কৃষ্ণ, মুচুকুন্দ উদ্ধারের অংশ। জরাসন্ধ আক্রমণ করেছিল তখন ভগবান পালিয়েছিলেন বলরামের সাথে, তাই তাকে রণছোড় বলা হয়। কারণ আছে ভগবানের পালানোর। রুক্মিণীকে রথে আরোহণ করলেন, রুক্মিণীকে নিয়ে। ঠিক আছে? উগ্রসেন আর সামন্তমণির কাহিনী। আর এখানে হচ্ছে ভগবান রুক্মিণীকে পরিহাস করছেন। ভগবানের কি সুন্দর লাগছে ভগবানকে দেখতে এই ছবিটাতে। মানে সত্যি প্রতিটা ছবি না আমার খুব ভালো লাগে বিবিটি। ঠিক আছে? নগ্নজিতের কন্যাকে জয় করার জন্য নগ্নজিৎ একটা শর্ত রেখেছিল যে তার ভয়ানক ষাঁড়গুলোকে দমন করতে পারবে সেই বিবাহ করবে। আর ভগবান ছাড়া তো কারো পক্ষে এটা সম্ভব নয়। এভাবে নগ্নজিতের সাথে বিবাহ হয়। এটা হচ্ছে বানাসুরের স্টোরি কাহিনী। বানাসুর অনেকগুলো হাত ছিল যার। এটা হচ্ছে রাজা নিগো, যে কিনা একটা গিরগিটির রূপান্তর ছিল, তাকে উদ্ধার করলেন ভগবান। বলরাম যমুনা দেবীকে তার আহ, কালিন্দী নদীকে, দেবী কালিন্দীকে আদেশ করলেন তার কাছে আসতে, কিন্তু তখন তিনি আসলেন না। তখন তিনি বললেন ঠিক আছে আমি হল দ্বারা তোমাকে বিভক্ত করব। তখন কালিন্দী দেবী ভগবানের কাছে ক্ষমা চাইতে আসলেন। ঠিক আছে? হস্তিনাপুর নগরীকে বিদ্ধ করে গঙ্গায় বলপূর্বক নিক্ষেপ করার উদ্দেশ্যে টানতে লাগলেন। মানে ভগবান হস্তিনাপুর নগরীকে পুরোটাকে শুধু হল দ্বারা টেনে এনে গঙ্গায় ফেলতে বলেছিলেন। এটা হচ্ছে সেই বিবাহ সম্পর্কিত একটা ঝামেলার কারণে হয়েছিল। আর এটা হচ্ছে নারদ মুনিকে ভগবান আনন্দ বসাচ্ছেন। এটা থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে ভগবান তিনিও প্রদর্শন করেছেন কিভাবে ব্রাহ্মণদের সাথে, বৈষ্ণবদের সাথে আচরণ করতে হয়। ভগবান কিন্তু নারদ মুনিকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেই পারতেন, কিন্তু না, তিনি হচ্ছেন পরম পুরুষ। তিনি জানেন তিনি কি করছেন, তাই তিনি যথাযথভাবে তাকে সম্মান প্রদর্শন করেছিলেন। এটাই হচ্ছে প্রকৃত ভগবানের হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে? তিনি মাৎসর্য রহিত। আমাদের মধ্যে যদি সামান্য একটুখানি ক্ষমতা এসে যায়, তাহলে আমরা আমাদের গুরুদেব এবং শিক্ষাগুরুকে ভুলে যাই। এই ভগবানের মধ্যে এই মাৎসর্য পরায়ণতা নেই। ঠিক আছে? তাই জন্য ভগবান সমস্ত ভক্ত বৎসল। ভক্তর প্রতি সেবা করলে ভগবান আর কিছু চান না। তো এইটুকু হচ্ছে আজকের সংক্ষিপ্ত অধ্যায়। কাল থেকে শুরু হচ্ছে।